তোর লেগে তো বিশাল সুখবর আছে। আজকে হলো আমার বিয়ার দিন, এর চেয়ে বড় সুখবর আর কি আছে? তুই কোন সুখবরের কথা কইতেছিস কত? আরে বেটা আমি যে সুখবর লই আইছি এই সুখবরের কাছে তোর এই বিয়ার সুখবর কিচ্ছু না। আরে বেটা তুই তো বাপ হইতে যাইতেছস। মানে আমি সকালবেলা হাসপাতালের বাইরে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি তোর শ্বশুরের কাছে গেলাম, জিগাইলাম, পরে তোর শ্বশুরে কইলো তোর বউ নাকি হাসপাতালে। পরে আমি চিন্তা করলাম ভাবিরে দেখাই, আরে আমি দেখতে গেছি ওই মুহূর্তে ডাক্তারের রিপোর্টটা পইরা উনাইছে। আমি এটা বিশ্বাস করি না, লোক মানে মিথ্যা কথা কয়। চাচি আমি নাইলে মিছা কথা কইতাছি, কিন্তু ডাক্তারের রিপোর্ট তো মিছা না। আরে বন্ধু, একটা সন্তানের লেগেই তো এত কিছু, আর আজকে এই সন্তানের খবর লয়ে তোর বউ হাসপাতালে শুয়ে রয়েছে। ভাই এই যে ডাক্তারছে হাসপাতাল আমার বউ পড়ে রয়েছে, তারে আমি দেখতে চাইতেছি। তোমার এই বউয়ের গল্প আমারে কেন শোনাইতেছো? একটু পর আমিও তোমার বউ হতে যেতেছি। ভাগ্য ভালো তুমি বউ হইতে যাইতেছি না, ফাইনালি হব। আমার চোখের সামনে থেকে সরো। রিফাত, তুই কিন্তু আমার কথার বাইরে যাবি না। আমার চুপ থাকো, অনেক বেশি হয়ে গেছে। আমি তো অনেক বড় একটা অন্যায় করতে চাইতেছিলাম। আমার ভাগ্য ভালো, আল্লাহ আগে আমার রক্ষা করছে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় আলেয়া কালারে হারায় তেমন ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে। আলেয়া, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি।